গুড মর্নিং। সকালে একদম চায়ের কাপ হাতে নিয়ে একদম ভিডিওটা শুরু করলুম। টিফিনও নিয়ে নিয়েছি, টিফিন মানে সকালে চা আর টিফিন একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:30, বাবাই মাত্র গেল। আর এখানে এই যে এক কাপ চা নিয়েছি, আর এখানে এই যে পনিরের তরকারি আর রুটি নিয়েছি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা বলছি। খিদেও পেয়ে গেছে, ছেলেরা স্কুল চলে গেছে। আজ হচ্ছে 2 তারিখ, তো কালকে পাঠাইনি। কালকে কেন কালকে যায়নি, কাল স্কুল খুলেছিল, আজকে পাঠাই। চলো খেয়ে নিই। সকাল থেকে আর কিছু দেখাতে পারিনি কেন, আজ না প্রচুর আমার কাজ ছিল। আজকে অনেক কাজ ছিল। আজকে দুটো ছেলে স্কুলে গেছে, অন্য সময় ছেলেগুলো ঘরে থাকে। আজকে 2 ভাই স্কুলে গেছে। সকালবেলা পনিরের তরকারি হলো, রুটি হলো, মাছের তরকারি হলো, ওর পাপা নিয়ে গেল, চা হলো। সকাল থেকে সেই ছুটি করছে জানো, একদম সেই ছুটি করে রান্না বাড়া করে। এবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো জানো কদিন ধরে। এবার সব বুমসো জানে না, তোলা জামা কাপড় জানে বুমসো চাচ্ছে, নাইটি ফাইটি মানে কাঁচা সব আছে, মোড়া যেন গুমসো গন্ধ ছাড়ছে সব। আবার নাইটি ফাইটিগুলো 2-3 বালতি কাজ, এখন 1 বালতি মেলা হয়নি। চান করে আর রেখে দিয়েছি, আমি এসে মিলবো নানুকে নিয়ে এসে। আর বলে 2 বালতি গেছে পার্কে, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এসে তাড়াতাড়ি করে ভদ্রের কাজ ভাজ করে আর এই চান টান করে কুর্তি পরে নিয়েছি। এই যে একটা কুর্তি, এই যে প্যান্টের খুলে কুর্তি পরে নিয়েছি একটা। এবার যাবো গলুকে নিতে। বাবু চলে এসে, বাবু এসে চান করতে, আজকে সকালে চান করে যায় না, এসে চান করতে ঢুকেছে। ও মনে এলে 1:15, আর গলু 1:30টায় ছুটি হবে। চলো গলুকে নিয়ে আসি, এখন বাজে হচ্ছে 1:30। গলুকে নিয়ে এসে পরে কথা বলছি, ঠিক আছে? চলো। আমি মাছ করেছি, যেটা মাছ করি ডেলি, মাছ করেছি। মাছ বেকার লাগে। এখানে এসে ড্রেস চেঞ্জ করে আর এখানে পুজোটাও দিয়ে দিয়েছি। দেখবে এই যে এখানে এই যে পুজোও দিয়ে দিয়েছি, দেওয়া চলছে। আর দেরি হয়ে গেছে, এবার খাই। আর পুজো টুজো করে পার্কে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলুম, যেগুলো আবার দুটো কাঁচা ছিল না, ওইগুলো তুলে নিলাম। এই যে এই জামা কাপড়গুলোতে অনেক জামা কাপড় আছে, কিন্তু দেখাচ্ছি এরকম, কিন্তু তো অনেক জামা কাপড় আছে। জামাগুলো তুলে নিয়ে এলুম আর বাকিগুলো সব মিলে দিয়ে এলুম। চলো এবার খেয়ে নিই। গরু তো আমাদের বাবুর খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে এসে খিদে পেয়ে গিয়েছিলো, ওকে খেতে দিয়েছে, খেয়ে নিয়েছে। এবার খাবো হচ্ছে গলু আমি। চলো খেয়ে নেন, কটা বাজে না, 2:30 বাজে। চলো খেয়ে নিয়ে পরে ফিরে আসছি, ঠিক আছে? কাজ আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে একদম প্রচুর বৃষ্টি হয়েছে। আর একটুকুনি হলে আমাদের ঘরে জল ঢুকে যেত আজকে। দুদিক থেকে, এদিক থেকে ওদিক থেকে, দুদিক থেকে। দেখো এই যে গেটের সামনে তো তখন দেখালাম এই দিকটা, আর দাঁড়াও এই দিকটা দেখাচ্ছে, দাঁড়াও। আর এই যে এই গেটটা দিয়ে দেখবে, এই যে এই গেটটা এনে সিমেন্ট দিয়ে রেখেছে, এতটা করে উঁচু করে দিয়েছে, দেখেছে? দেখো এইখানে জল, গেটের সামনে কত জল ঢুকে গিয়েছিল পুরো আমাদের গলিতে, কতটা করে জল জমে গিয়েছিল আজকে। আর এখন বসেছি রান্না, মানে ওটা সন্ধ্যাবেলা হয়েছে আর কি। এখন বসেছি রান্না হচ্ছে মুগের ডাল হবে, আর আলু ভাতে দিয়েছি, আলু ভাতে হবে, আর পাঁপড় ভাজবো, আম আছে, আজকে ওই দিয়েই খাওয়া হবে। আর তেমন কিছু আর করছি নি রাত্রের খাবার। আর আজকে তো টিভিটা দেখাবো বললাম, কিন্তু টিভিটাও দেখাতে হবে। তখন সেই দুদিক থেকেই সে একটা জলের টেনশন হচ্ছে, বাবা এই এবার মানে সেই ঈদ ঘিরে দিয়েছি, টপকে যাবে নাকি কেন একটা ভয় হচ্ছিল বিশাল। মানে একবার এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, শুধু এই করছি আজ সন্ধ্যে থেকে। এখনো যেন বুন্দাবুন্দি পড়ছে, দেখবে। দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো, দেখেছো কালো, এ দেখো, দেখো পুরো গলিতে, এ দেখো পুরো গলিতে জলে ভর্তি হয়েছে এখনো। এ দেখেছে, এখানটা এতটা করে আমি ঈদ দিয়ে তুলে দিয়েছি আমরা। এই এখানটা অনেকটা করে জল উপরে উঠে গিয়েছিল।
এখনও ওই পাশের ওদের ঘরে সব জল ঢুকে গেছে ওদিকে, আমাদের মন্দিরে জল ঢুকে গিয়েছিল, ওইখানে জল ঢুকে গেছে, আমাদের ঘরের ভেতর মানে 1 হাঁটু করে জল ঢুকে যেত আজকে, এমন পরিস্থিতি হয়েছিল। কালকে ওখানটা না আমি আরেকটু ইট দিয়ে উঁচু করে দেবো গলিটা, ভয় লাগে না জল না আবার দুয়ার ঢুকে যায়, কেন যদি তেজ জল হয় না মুসিবত হয়ে যাবে। ওই জন্য কী করবো, আবার ওইখানে ইট দিয়ে উঁচু করে দেবো ভালো করে, আবার 2টো করে ইট লাগিয়ে। চল আমি আগে আলুটা সেদ্ধ করতে দিই, কুকারে সেদ্ধ করবো, ভাত আছে, ভাতে হয়ে যাবে, কুকারে আলুটা সেদ্ধ করতে দেবো। আলুটাকে দিয়ে দিই কুকারে। আর আজকে ওদের নাস্তা খেয়েছে হচ্ছে কলা, ডিম আর সেই ব্রেড, আর কি জানো গুলো, আর গুলো খেয়েছিল হচ্ছে জেম দিয়ে আর নমকিন দিয়ে ওপরে গোলুকে ছড়িয়ে দিয়েছিল, আর বাবু খেয়েছিল পিনাট বাটার দিয়ে, ওর বাবা খেয়েছিল শুধু বেড সেকে দিয়েছিলাম, ডিম বেড আর কলা দিয়ে খেয়েছে। দেখ আমার দাগটা কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে না, আগে যেমন একটা বুঝতে পারা যেত, এখন কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমার দিদি যে মলমটা দিয়েছে না, এই যে ওই মলমটা আমার কিন্তু হেভি কাজের, কিন্তু মলমটা আমি স্কিনের জন্য কত ডাক্তার যে দেখিয়েছি আর কত ওষুধ দিয়ে খেয়েছি ধারণা করতে পারবে না। মানে ভালো ভালো ডাক্তার দেখি, 300 টাকা 400 টাকা ফি ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুই হয়নি আমার। এই আমার দিদি 100 টাকার ওষুধটাতে আমার কাজ হয়ে গেল। দেখেছে যতই আমার এমন ওষুধ আছে যে দামি ডাক্তার দেখলে সেটা কাজ হয় না, কিন্তু হাতুড়ি ডাক্তারে কাজ হয়ে যায়, সেরকম হয়েছে আমার। চলো আমি আগে আলুটা সেদ্ধ বসিয়ে ডিকি করে দিয়ে পরে কথা বলছি, ওখানে গলু পড়ে আছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে ওখানে শুয়ে পড়েছি, শুয়ে পড়িনি মানে ওদিকে লাইট ফাইট বন্ধ করে তালা ফালা মেরে চলেইছি, গরু 2 ভাই ঘরে শুয়ে পড়েছে, এবার পাপা আমি শোবো। চলো ও বাইরে থেকে আসুক, বাথরুমে গেছে, তো লাইট ফাইট বন্ধ করে শোবো। চলো তাহলে কি বলবো, আজের মতো গুড নাইট।